বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আরএস কিচেনে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি চেপা শুটকির বড়া। তো তোমাদের কার কার এই চেপা শুটকির বড়াটা দেখে ভালো লাগলো? যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক করে দিও। তো চলো মূল রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই আমি শুটকিটা নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি এখানে বাঁশপাতা শুটকি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তোমরা চাইলে পুঁটি মাছের শুটকিটাও নিতে পারো। তো এই পর্যায়ে আমি একটা কাঠিতে মরিচটাকে এইভাবে ছিদ্র করে নিয়ে তারপরে পুড়িয়ে নিচ্ছি চুলাতে। দেখো আমার মরিচটা কিন্তু পোড়ানো হয়ে গেছে। এই পর্যায়ে শুটকিটাকেও সেম প্রসেসিংয়ে পুড়িয়ে নিব। তো এইভাবে একটা কাঠির সাহায্যে আমি শুটকিটাকে পুড়িয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, কীভাবে গ্যাসের চুলায় শুটকিটা পোড়ানো হয়, আর এইভাবে ভর্তা বানালে কিন্তু খুবই মজা হয়। তোমরা একবার বাসায় ট্রাই করে দেখতে পারো। তো আমি পাটাতে শুটকিটাকে নিয়ে এইভাবে কাটা একদম মিহি করে বেটে নেব শুটকিটা। তো বাটা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি শুকনা মরিচ আর একটু লবণ দিয়ে শুকনা মরিচটাকে ভালোভাবে বেটে নেব। তারপরে এখানে অ্যাড করে দিব রসুনটাকেও একটু হালকা করে থেতো করে নেব। তারপরে দিয়ে দিব কয়েকটা পেঁয়াজ দিয়ে হালকা করে থেতো করে নিয়ে ভর্তাটাকে কিন্তু আমি রেডি করে নিয়েছি। তো এই পর্যায়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার শাক। আমি কিন্তু আজকে টাটকা লাউ শাক নিয়েছি, আর এই লাউ শাক দিয়ে বড়াটা বানাবো। শাকটাকে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে কড়াই বসিয়ে দিব চুলাতে, আর একটু পানি সামান্য পরিমাণে লবণ দিয়ে এই শাকটাকে আমি এখন ভাপিয়ে নিব। 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি শাকটাকে ভাপিয়ে নিলাম। তো শাকটা আমার ভাপানো হয়ে গেছে বন্ধুরা। এই পর্যায়ে একটি ছাকনাতে সেঁকে রেখে দিব, যাতে পানিটা ভালোভাবে ঝরে যায়। তো আমি এখানে ভর্তা নিয়ে নিয়েছি। এই পর্যায়ে নিয়ে নিয়েছি একটা প্লেট, আর নিয়ে নিচ্ছি শাক। তো একটা শাক আমি এইভাবে বিছিয়ে দিব বড়ার জন্য। তারপরে দিয়ে দিব বড়ার যে পুর, সেটা দিয়ে এখন আমি পাতা দিয়ে ভালোভাবে মুড়িয়ে বড়াটাকে ভালোভাবে বড়া শেপে আমি এক একটা বড়া তৈরি করে নেব। আমি বড়াটা বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু একটা বড়া বানানো রেডি। তো আমি এইভাবে সেম প্রসেসিংয়ে সব কয়টা বড়া বানিয়ে নিলাম। তো দেখো আমার ফাইনালি সব কয়টা বড়া কিন্তু রেডি। এখন আমি একটা তাওয়াতে ভেজে নেব। তাওয়া বসিয়ে এখানে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেলটা গরম করে এক এক করে বড়াগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। তো আমি এখানে ঢাকনা পেলাম না যেহেতু, তাই হাতের কাছে প্লেট ছিল, প্লেটটা দিয়েই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই পর্যায়ে প্লেটটা উঠিয়ে এখন আমি বড়াগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেব। তো আমি সবুজ করে ভাজতে চেয়েছিলাম। আমার ছেলে বলতেছে, না মা একটু পোড়া পোড়া করে ভাজি করো। আমার বড় ছেলে খুবই পছন্দ করে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু বড়াগুলো রেডি। একটা প্লেটে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার এই রেসিপিটি তোমাদের কার কার ভালো লাগলো? আর দেখো বন্ধুরা, কি সুন্দর একটা কালার হয়েছে। গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা হলে আর কিছুই লাগে না। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো বন্ধুরা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।